সেফটি ট্যাঙ্কে ইটের গাঁথনি করার জন্য সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে বালু নেওয়া হচ্ছে, তো বালুটা নিবে এখান থেকে, বালু নিয়ে তারপর হচ্ছে বালু দিয়ে মশলা তৈরি করবে, তারপর হচ্ছে ইটের গাঁথনি করবে। তো দেখুন ভিডিওতে সম্পূর্ণ যে কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে। তো বালুর বস্তা বালু শেষ, এখন বালুটা মাথায় উঠাই দিবে। এই যে মাথায় উঠাই দিল, এখন বালুটা নিয়ে ওই যে পাশে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি দিকে যাচ্ছে। তো ওইখানে যাওয়ার পর দেখুন এই যে বালু নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে ট্যাঙ্কির দিকে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাই দেবো। এই যে এইখানে বালু রাখলো, এই যে এইখানে বালু রাখা আছে, এখানে বালুর উপর ঢালতেছে, এই যে বালুর উপর ঢেলে দিল। তো বালুর উপর ঢেলে দেওয়ার পর বালুটা এখন কীভাবে সিমেন্ট দিয়ে মিক্স করতেছে। দেখুন সিমেন্ট দিয়ে সুন্দর করে বালু মিক্স করতেছে, সিমেন্ট আর বালু সুন্দর করে মিক্স করতেছে। সুন্দর করে বালু সিমেন্ট বালু মিক্স করে, মানে আপনি সিমেন্টের বালু এমন মানে অনেক ভালো করে মিক্স করবেন যেন সিমেন্টের বালু সুন্দরভাবে মিশানো হয়। মানে এভাবে মানে আপনি এটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন যে সিমেন্ট বালু যেন অনেক ভালোভাবে মিশানো হয়। আর সিমেন্ট বালু এভাবে যদি আপনি মিশান তাহলে অবশ্যই উপকার। তো সিমেন্ট বালু মিশানোর সময় কখনো আপনি মানে তাদের ছাড় দিবেন না, যে সিমেন্ট বালু অবশ্যই ভালো করে মিশাই নিয়ে তারপরে কাজ করতে হবে। তাতে আপনার সময় যদি একটু বেশিও যায় তারপরেও এই কাজটা করে নেবেন। তো এখানে দেখেন সুন্দরভাবে সিমেন্ট বালু দুইবার করে মিশানো হচ্ছে, একবার মিশাইছে আর আবার মিশানো হচ্ছে। তো এভাবে দুইবার করে মিশাই নিলে সিমেন্টের বালু জাস্ট মিশে যায়। তো সিমেন্ট বালু এভাবে মেশানোর পর দেখুন সুন্দরভাবে মেশানো শেষ। মেশানোর পর এভাবে বালুর মাঝখানে কারণ হচ্ছে পানি দিবে, পানি দিয়ে বালুগুলা ভিজাবে, অর্থাৎ মশলা তৈরি করবে। চারদিক দিয়ে মাঝখানে গর্ত করবে, এখানে পানি দিলে কিন্তু বের হবে না। সেক্ষেত্রে দেখুন কিভাবে গর্ত করে। গর্তটা দেখুন চারদিকে সুন্দর করে বালু সবাই দিচ্ছে, পানি দিচ্ছে, কিন্তু পানি দিয়ে তো পানি দেওয়া অনেক সুন্দরভাবে পানি দিচ্ছে। তো পানি দেওয়া শেষ হলে তারপরে ওরা চারদিক দিয়ে বালু দেখুন পানি দিচ্ছে, অনেক সুন্দরভাবে পানি দিচ্ছে। অনেক মানে হ্যাঁ এভাবে পানি দেওয়া হবে, একদম পানি পরিমাপ করে দেওয়া হবে, বেশি দেওয়ার জন্য কমে দেওয়ার জন্য। তো পানি দেওয়া শেষ করে এখন চারদিক দিয়ে বালু উঠাই দিয়ে বালু ভিজানো হচ্ছে। এখন চারপাশ করে এভাবে উঠাই দিয়ে তারপরে বালু সুন্দর করে ভিজাই নিয়ে মশলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এটা হওয়ার পরে দেখুন এখানে এই পাশটা এসে পরে ইটের গাঁথনি করতেছে। তো ওই বালুটা দিয়ে কিন্তু এখানে ইটের গাঁথনি করতেছে, 5 ইঞ্চি ইটের গাঁথনি। সেফটি ট্যাঙ্কের ভিতরে যে পার্টিশন থাকে, পার্টিশন সবসময় 5 ইঞ্চি ইটের গাঁথনিতে। তো দেখুন 5 ইঞ্চি ইটের গাঁথনিতে অনেক সুন্দর গাঁথনি হচ্ছে, 5 ইঞ্চি ইটের গাঁথনি অনেক সুন্দর।